হ্যালো বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমাদের হবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটা যে ভেটকি মাছের কাঁটা, 2 কেজি ওজনের কাঁটা। এই যে সবটা হচ্ছে হাফ রান্না করা হবে আর হাফ রেখে দেওয়া হবে। এই চর্বি, এই চর্বি দেখুন 2 কিলো মাছ বেরিয়েছে, কাঁটা বেরিয়েছে। আর তার জন্য লাগবে পেঁয়াজ কুচি। এটা মশলা, এটা হচ্ছে বাটা মশলা হবে, পেঁয়াজ, রসুন, টমেটো, লবণ, আর হলুদ, মশলা লেবু সব। তো মাছে মাখাতেই হবে, লেবু, নুন, হলুদ। চলুন মশলাটাকে মা মাখিয়ে নেক। নুন হলুদটা, নুনটা দিয়ে দিল, হলুদ 1 চামচ, হলুদ, একটা লেবু, লেবু রস বার করে মেশিনটা বই, বীজগুলো এরকম চলে যাবে বলে হাতটা দিয়ে দিলাম। লেবুটা দিতে হবে, নাহলে কিন্তু আঁশটা গন্ধ করবে। ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিই, মশলাটা করে নিয়ে ফিরে আসছি। হয়ে গেছে, ভাজার জন্য তেল দিয়ে দেবো। এই যে এগুলো ভেজে নেবে মা, কাঁটাগুলো ভেজে নিই, তারপরে রান্না করি। গরম হয়ে গেছে, মা কাঁটাগুলো ছেড়ে দেবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলে আর বাকিগুলো আবার সব ভেজে নেবো, হালকা করে ভেজে নেবেন। আমাদের সব ভাজা হয়ে গেছে, এটা লাস্ট। এই যে মা সব ভেজে তুলে নিয়েছে, এগুলো ভাজা হলেই রান্নাটা বসিয়ে দেবো। তেলের মধ্যেই মা আর একটু তেল দিয়ে দিচ্ছে, চর্বিগুলো মা তেলের মধ্যে দিয়ে দিয়েছে। চর্বি, লিভার, চর্বিগুলো মা ভেজে তুলে নিচ্ছে। কত তেল বেরিয়েছে দেখুন, গাদা। পেঁয়াজগুলো দিয়ে দিই। কাটা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো। একটু নুন দিয়ে দিই, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। আচ্ছা, নুন দেওয়া আছে, নুনটা পরিমাণ মতো দেবেন। নরম নরম হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দেবো। ওই যে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তেলকটা দিয়ে দিই, কষে নিই একটু। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। কাঁচা লঙ্কা কটা মা দিয়ে দিচ্ছি। আমাদের গুঁড়ো লঙ্কার ব্যবহার কম হয়, আপনারা জানেন ভালো করে। দেখুন মশলাটা কষা হচ্ছে। মশলা কিন্তু ভালোভাবে না কষলে কাঁটা চচ্চড়ির কোনো টেস্ট হবে না, এটা আমার মায়ের বক্তব্য। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেবো। কাটা ভাজাগুলো এবার ওর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো, কাঁটাগুলো দিয়ে দেবো।
একটু ভালোভাবে নেড়ে দিয়ে মা ঢাকা দিয়ে দেবে। গ্যাসটা একটু আস্তে করে ঢাকা দিয়ে দিই। 10 পর ফিরে এলাম। কি অবস্থা! সুন্দর হয়েছে। নামিয়ে নেবো। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সবটাই তেল। আর একটু হোক, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আমাদের এটা হয়ে গেছে, আমরা গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এটা একটু ঠান্ডা হোক, তারপর ফিরে আসছি। কাটা চচ্চড়ি মা বেড়ে ফেলেছে একটা বাটির মধ্যে। আপনারাও খাবেন কাটা চচ্চড়ি বাড়িতে বানিয়ে। কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।